হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। শীতের সকালটার মানে মেজাজই আলাদা। সকাল সকাল এক কাপ চা নিয়ে যখন জানলার ধারে গিয়ে গাছগুলোকে দেখি, মানে জাস্ট চোখ ফেরানো যায় না। শীতের সময় যেরকম আলু পরাটা এসব খেতে ভালো লাগে, শীতের ফুলের থেকেও চোখ এড়ানো যায় না। তো আজকে বিকেলে চলে এসেছি ফ্লোরিজের ডেকোরেশনগুলো দেখুন, পুরো অন্যরকম। অন্যান্য যেসব জায়গায় মানে ক্রিসমাসের উপলক্ষে যেরকম ডেকোরেশন করে, এখানে ডেকোরেশনটা একদমই আলাদা। তো এখানে এসছি হাজবেন্ড আর আমি। ও এক কাপ কফি খাবে, আমি চা খাবো, আর আমাদের রামবল যেটা সবসময় আমরা খাই, প্লাস কেকের অর্ডার দিয়ে যাচ্ছি। তো কালকে তো ক্রিসমাস, তো কেকটা কালকে খাওয়া হবে সকালবেলা। সুগার ফ্রি লাগবে। হ্যাঁ, একটা ফ্রুট কেক নিয়েছি, দুটো ফ্রুট কেক নিয়েছি। দুটো ফ্রুট কেক নিয়েছি আর একটা কি দুটো বলো, ফ্রুট কেক দিলাম 500 গ্রামের, মানে 1 পাউন্ডের। আর হচ্ছে তোমার ইয়ে কি অর্ডার দিলাম, প্লাম একটা কেক। প্লাম কেক অর্ডার দিলাম। প্লাম কেক অর্ডার দিলাম। এখন আমরা কফি খাচ্ছি। আর এর সাথে কি কি দেবো আরো? একটা হচ্ছে চিকেন পাফ পার্সেল করবো, আর একটা এখন রামবাল খাবো। কেকের অর্ডার দিলাম, কেক আপনার নিলাম, নিয়ে এবার একটুখানি ক্রিসমাসের লাইটিং দেখতে বেরোলাম। বেশি দূর না, পাটুলিতেই। কেন কি পার্ক স্ট্রিটে যাওয়ার মতন মানে এখন আর এনার্জি নেই, প্রচণ্ড ভিড় হয়। আর আমরা বাঙালিরা তো সব উৎসবেই একদম তাল মিলিয়ে হাঁটি। তো যাই হোক, পাটুলিতেও কি সুন্দর সাজিয়েছে। কালকে কিন্তু ক্রিসমাস, আজকে একটু ঘুরে নিচ্ছি, কালকে আর বাড়ি থেকে বেরোবো না, আজকেই সব একটু দেখে নিচ্ছি। লাস্ট টাইম কিন্তু পার্ক স্ট্রিট গেছিলাম, এবছর আর যাবো না। এবছরে 30-31 একটু প্ল্যান আছে বোনদের সাথে বেরোনোর, আর রাত্রি গিয়ে ছেলের গিফটগুলো প্যাকিং করতে হবে। রাত্রেবেলা এসে আর প্যাকিং করা হয়নি, জেগে বসে আছে। তো কী করে করবো, তাই জন্য ভোরবেলা উঠে ওর জন্য একটু প্যাকিং করছি। গিফট, একটুখানি ক্যান্ডি, একটা মেসেজ লিখেছি, শার্পনার, ছোটো ছোটো জিনিস আর কি। ওকে ঘুম থেকে উঠলে দেবো আর কি। তো ওর স্টাডি টেবিলের সামনে সব সুন্দর করে সাজিয়ে রাখছি। ঘুমকে উঠে বসে পড়েছে, এখন গিফট নিয়ে দাঁত মেজেই বসে পড়েছে। তো এখন সব স্যান্টা ওকে কী দিয়েছে, চকলেটস সব এখন দেখবে আর কি। তো আজকে প্ল্যান আছে হচ্ছে একটু স্ট্রবেরি চিজ কেক বানানো। আমার ছেলে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, ইনফ্যাক্ট আমিও খুব ভালোবাসি। তো বানাবো, রেসিপিটাও শেয়ার করব। খুব ইজি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তারপর warmest wishes, come love from Santa. It's a Beyblade. খুবই খারাপ করে। তো স্ট্রবেরি চিজ কেক বানানোর জন্য আমি চলে এসেছি রান্নাঘরে। ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি, আমুল লাইট বাটার নিয়েছি, তারপরে হচ্ছে সুগার নিয়েছি। সুগারটাকে আমি গোটা নিয়ে এসেছি, এটাকে ডাস্ট করে নেব। তো সুগার ডাস্ট আমার হয়ে গেছে। এবার বাটারটাকে আমি ফার্স্টে মাইক্রোওভেনে একটু গলিয়ে নেব, আর সাথে বিস্কিটগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো বাটার গলিয়ে নিয়েছি মাইক্রোওভেনে, এবার বিস্কিটটাও ডাস্ট হয়ে গেছে। এবার দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব।
খুব ভালো করে মেশাতে হবে, কেন কি বিস্কিট থেকে এই বাটারের ফ্লেভারটাই তো আসল চিজ ক্রিমে। একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনি কি করে বুঝবেন যে বিস্কিট আর বাটারের কোয়ান্টিটি মানে একদম ঠিক আছে। যখন দেখবেন এরকম গোল করে যে দেখালাম আপনাদের, যখন শেপটা দেখবেন রিটেন করছে, তার মানে বাটারের কোয়ান্টিটির সাথে বিস্কিট একদম ঠিক আছে। আমার সব মিক্সচার রেডি। এবার আমি করব কি, এটার বিস্কিটের একটা লেয়ার বানিয়ে নেব। বিস্কিটটা ভালো করে এই টিফিন বক্সটার মধ্যে আমি একদম প্লেন করে এটাকে সেট করে নেব, তারপরে এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা রাখবো ফ্রিজের মধ্যে। তো আমি আমুল ফ্রেশ ক্রিম নিয়েছি 2টো, চিজ ক্রিম একটা, স্ট্রবেরিজ, আর সুগারটাকে আপনাদের দেখিয়েছি যে আমি সুগারটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি ক্রিম, চিজ ক্রিম আর 2টো ক্রিমই ঢেলে ভালো করে এবার ব্লেন্ডারে ফাটিয়ে নেব। 2টো চিজ ক্রিম এবার নিয়ে নিচ্ছি। চিজ ক্রিম আর 2টো ক্রিমকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানোর পর আমি ব্লেন্ড করব। এটা যেন আপনার ফ্রিজেই রাখবেন, চিল যেন থাকে, বাট মানে জমে না যায়, ডিপ ফ্রিজে রাখবেন না। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এবার একটু ব্লেন্ড করে নেবো ভালো করে। এবার এর মধ্যে সুগার পাউডারটা যেটা করেছিলাম ওটা ঢেলে দেবো। ব্যাটারটা কি করে বুঝবেন যে হয়ে গেছে? যখন দেখবেন দেখুন ক্রিমটা পড়ছে না, দেখুন পড়ছে না, এখানেই আটকে আছে, তার মানে ব্যাটারটা আমার কমপ্লিট, ক্রিমটা হয়ে গেছে। এবার আমি যে বিস্কিটের যে লেয়ারটা বানিয়েছিলাম ওইটা আমি ফ্রিজে রাখা আছে, ওটা মানে আধ ঘন্টার বেশি রেখেছি, প্রায় 1-1.5 ঘন্টা মতন হয়ে গেছে। এবারে এই ক্রিমটা উপরে লেয়ার করে দেবো। আমার ক্রিম রেডি। বিস্কিটের এটা ফ্রিজে ছিল, দেখুন একদম বসে গেছে। এবার এর উপরে ক্রিমটা আস্তে আস্তে ঢেলে দেবো। পুরোটা ঢেলে এবার আস্তে করে এর মধ্যে এটাকে প্লেন করব।
তারপরে এটা ফ্রিজের মধ্যে আপনার 7 থেকে 8 ঘন্টা রাখবো। তারপরে আমার স্ট্রবেরির যে ইয়েটা বানাবো, উপর থেকে স্ট্রবেরি দেবো। ক্রিমটা পুরো এবার এর মধ্যে যা বাকি যতটা আছে আপনার বাটির মধ্যে সবটা ঢেলে এটাকে প্লেন করে ফ্রিজে রেখে দেবো। এটা আপনার আমি 5-6 ঘন্টা মতন রাখবো। তারপরে আমার স্ট্রবেরি আছে, এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে এবার এটা ক্যারামেলাইজ করে উপর থেকে এটা দিয়ে তারপরে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এটা ততক্ষণে রেডি করে নিই, তারপরে চলে যাব স্ট্রবেরিটা করতে। পুরো এবার ক্রিমটাকে এখানে প্লেন করে নিয়েছি। এবার এটাকে একটুখানি সেট করে নেব যাতে কোনো বাবলস না থাকে, সব যেন ঠিক করে সেট হয়ে যায়। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। স্ট্রবেরিগুলো সব ধুয়ে নেবো একটা একটা করে। ধুয়ে নিয়ে এসেছি। এবার স্ট্রবেরিগুলোকে পিস পিস করে কেটে নেব। ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। স্ট্রবেরি পাওয়া যাচ্ছিল না একদম। আমি বাজারে অবশ্য যাইনি, আপনার সুইগিতে দেখছিলাম। সুইগিতে তো 2 দিন ধরে আমি ট্রাই করছি, 2 দিন ধরে বলছে আপনার সোল্ড আউট বলে যাচ্ছে। লাস্টে আমি এটা পেলাম হচ্ছে ব্লিঙ্কিটে। সেদিনকে স্পেন্সারে গেছিলাম বাজার করতে, তো স্পেন্সার থেকে নিয়েছিলাম স্ট্রবেরি, কিন্তু ওখানে আপনার বক্সটার মধ্যে যেহেতু বারকোড ওদের লাগানো ছিল না, ওই গিয়ে আবার লাগাতে হবে। আর এত ভিড় ছিল যেদিন গেছিলাম, আপনার সানডে ছিল বলে, তাই জন্য আর ফেরত যায়নি আর কি, বারকোডটা লাগাতে নেওয়া হলো না তখন। তারপরে বাড়িতে এসে ভাবলাম কেন নিলাম না, কারণ কি পাচ্ছিলামই না। ভেবেছিলাম একটু স্ট্রবেরি চিজ কেক বানাবো। ছেলে চিজ কেকটা খেতে বেশ ভালোবাসে। আপনার ও স্ট্রবেরি বলুন, আপনার ব্লুবেরি চিজ কেক দুটোই খেতে খুব ভালোবাসে। তো ভেবেছিলাম বানাবো। তো লাস্টে যাক অ্যাট লাস্ট আমি ব্লিঙ্কিটে পেয়ে গেছিলাম, আর পেয়েছি ভালোই। আপনার কোয়ালিটিটাও ভালো ছিল। কথা বলতে বলতে আমার সব স্ট্রবেরি কাটা হয়ে গেল। এবারে একটা সুগার দিয়ে একটু ক্যারামেলাইজ করব। স্ট্রবেরিটা সব কড়াইতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সুগার ডাস্ট দেবো, তারপর এটাকে ক্যারামেলাইজ করব। তো আমার স্ট্রবেরি রেডি করে নিয়ে চলে এসেছি। এবার উপর থেকে দিয়ে দেবো সব। এবার ফ্রিজে এটা রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। ধুয়ে রেখে দেবো। চিজ কেকটা কেমন হলো খেয়ে দিয়ে ডেফিনেটলি জানাবো। এখন এগুলো ধুয়ে নিয়ে নেবে। তো স্ট্রবেরি কেকের সাথে আজকে ক্রিসমাসটা আমাদের দারুণ কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে একটু ফলো করে নেবেন।